আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনাকে কখনই আর কেউ বিপদে ফেলতে পারবে না। কারণ অনেক সময় আমাদের প্রোফাইলের ছবি বা ভিডিওগুলো ডাউনলোড করে কিছু কিছু লোক আছে তাদের প্রোফাইলে আপলোড দেয় বা খারাপ কাজে ব্যবহৃত হয়। যদি আপনার ছবিগুলো যদি অন্য কোনো ব্যক্তি ডাউনলোড করে তাদের প্রোফাইলে আপলোড দেয় বা খারাপ কাজে ব্যবহৃত করে, তাহলে সেই সকল ছবি বা ভিডিওগুলো আপনি অনলাইন থেকে কিভাবে রিমুভ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, ফেসবুকের এই সুবিধাটা কিন্তু ইতিপূর্বে ছিল না, বর্তমানে যুক্ত হয়েছে। তাই কাজটি শিখে রাখুন, ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন, ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনার সামনে এরকম শো করবে, উপরে সার্চবারে একটা ক্লিক করবেন। আপনি যখনই সার্চবারে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন প্রাইভেসি ভায়োলেশন ফেসবুক রিপোর্ট। দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, লেখার পর করবেন কি, এখন আপনাদের এই যে নিচে একটা অপশন পাবেন গো, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন আপনাকে করতে হবে কি, ওয়েবসাইটের উপর একটা ক্লিক করতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদেরকে ফেসবুকটা গুগল ক্রোমে লগ ইন থাকতে হবে। তো দেখুন এই যে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, এই যে দেখুন এইরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, হোয়াট আর ইউ ট্রাই টু রিপোর্ট। আপনি কার উপর রিপোর্ট করতে চাচ্ছেন, এখানে ফটো আছে, ভিডিও আছে এবং আদার্স আছে। এখানে কিন্তু তিনটা অপশন আছে, এই যে দেখুন ফটো, ভিডিও এবং আদার্স। তো আমি এখানে আপনার ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের ভিডিও হয় তাহলে ভিডিও সিলেক্ট করবেন, যদি ফটো হয় তাহলে ফটো সিলেক্ট করবেন। তো আমি ফটোর উপরে একটা ক্লিক করলাম। তো এখানে যখনই ক্লিক করবেন আপনি নিচে দেখুন আরেকটা অপশন শো করবে, এখানে কিন্তু প্রোফাইল পিকচার আছে এবং আদার ফটোস আছে। তো আপনাদের যে ছবি বা ভিডিওটা অন্য কোনো ডাউনলোড করে তারা ব্যবহার করতেছে, তাহলে আমি এখানে কিন্তু আপনাদেরকে প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। তো দেখুন প্রোফাইল পিকচার এখানে ক্লিক করার সাথে নিচে কিছু অপশন শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ইয়েস না হলে নো, এই দুটোর অপশন। যদি যে ছবিটা আপনার অন্য কেউ ব্যবহার করে, যদি সেই ছবিটা আপনার কাছে থাকে তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। তো আমি ইয়েস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইয়েসের উপর একটা ক্লিক করলাম। ইয়েসের উপর ক্লিক করলে কিন্তু আবার নিচে একটা অপশন শো করবে। এখানে এখন আপনাকে করতে হবে কি, ইন দিস ইউএস। আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে এখানে দিবেন, আর আমেরিকান না হলে এখানে দেখুন আউটসাইড ইন দিস, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো করবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, এই যে মাই প্রাইভেসি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। তো এই মাই প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। আপনি যে ছবিটা অন্য কোনো ব্যক্তি নিয়ে যা ব্যবহার করতে চাইছে সেই ছবির আপনার একটা লিঙ্ক, কপি লিঙ্ক করে নিয়ে এসে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করতে হবে। যখনই পেস্ট করবেন দেখবেন নিচে কিন্তু আপনার যে প্রোফাইলের নামটা কিন্তু এখানে শো করবে। তো দেখুন এখানে কিন্তু আমার নামটা শো করতেছে, আপনাদের এইরকম নাম শো করবে। আর অবশ্যই আপনাকে করতে হবে কি, এখানে কিন্তু একটা ইমেইল অ্যাড্রেসে আপনাকে শো করতে দিতে হবে। তো আমার এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, কারণ ফেসবুকে ইমেইল দেওয়া আছে, এর কারণে ইমেইল এখানে কিন্তু শো করতেছে। আপনাদের যদি ফেসবুকে ইমেল থাকে তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখানে শো করবে। তো দেখুন এখানে কিন্তু ইমেইল অ্যাড্রেস আছে, অর্থাৎ ইমেইলে আপনার একটা মেল আসবে। তো ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নিচে সিলেক্ট এ কান্ট্রি, আপনাকে দেশ সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশের নাগরিক। তো এখানে দেখুন এই যে কান্ট্রি সাইটে অ্যারো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখনই এই অ্যারো চিহ্ন ক্লিক করবেন দেখবেন আপনার সামনে বিভিন্ন কান্ট্রি, যাই যে দেশে হোক সেই দেশটা কিন্তু সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশি এর কারণে বাংলাদেশটা এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিতেছি। এই করের উপর একটা টিক মার্ক দিবেন। এখানে যখনই আপনি টিক মার্ক দিবেন দেখবেন এইরকম আবার আপনি এখান থেকে এই যে নিচে একটা ঘর পাবেন, এই ঘরেতে একটা টিক মার্ক দিতে হবে, ক্লিক করে একটা টিক মার্ক দিবেন। তো যখনই এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর আপনার মোটামুটি কাজ শেষ। তারপরে এখানে সেন্ড করতে হবে। যখনই আপনি সেন্ড করবেন আপনি যে জিমেইলটা দিচ্ছেন সেই জিমেইলে একটা মেল যাবে। তারপর থেকে দেখবেন ফেসবুক তাদের বিরুদ্ধে আপনার তার বিরুদ্ধে কিন্তু এগেনস্টে আপনার ব্যবস্থা নেবে এবং ছবিটা অনলাইন থেকে কিন্তু ডিলিট করে দিবে। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।